হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বিদ্যুৎ জামওয়াল অভিনীত নতুন হিন্দি ছবি খুদা হাফিজ চ্যাপ্টার 2 অগ্নি পরীক্ষা, যেটা কিন্তু শুক্রবার দিন থিয়েটারে রিলিজ হয়ে গেছে। তো এই মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এটা হচ্ছে খুদা হাফিজের সিকুয়েল বলা যেতে পারে, বাট এটা কি চ্যাপ্টার 1-এর সাথে কোনো রকম কি কানেক্টেড আছে? আমি বলবো একটু স্বল্প কানেক্টেড আছে, বাট চ্যাপ্টার 1টা যদি তোমরা না দেখে থাকো তাহলে সেরকম কিছু অসুবিধা হবে না। কারণ এখানে চ্যাপ্টার 2তে যে বেসিক্যালি বিদ্যুৎ জামওয়ালের যে ওয়াইফ যে ক্যারেক্টারটা প্লে করছে শিবালিকা ওবেরয়, তার এখানে কিছু ট্রমা দেখাবে, যে ট্রমাটা রিলেটেড ছিল হচ্ছে চ্যাপ্টার 1-এ। তো এই চ্যাপ্টার 2তেও কিন্তু একটু হালকা জিস্ট দিয়ে দেবে চ্যাপ্টার 1-এর ব্যাপারে। তো সেরকম প্রথম পার্টটা না দেখলে তোমাদের প্রবলেম হবে না। তো খুদা হাফিজ এই ফ্র্যাঞ্চাইজি যে জিনিসটা নিয়ে ডিল করছে, দুটো ফিল্মে কিন্তু দু রকমের ইস্যু তুলে ধরার চেষ্টা করেছে। তার সাথে অবশ্যই একটা মশলা এলিমেন্ট তো ছিলই। কারণ ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম এই যে মহিলারা যে বিদেশে যায় কাজ করতে, সেখানে গিয়ে কীরকম এক্সপ্লয়টেশন হয় সেটা দেখেছিল ফার্স্ট পার্টে। এবং আমরা এই সেকেন্ড পার্টে দেখতে পাচ্ছি এই যে রেপের যে ব্যাপারটা হচ্ছে, সেই জিনিসটাই কিন্তু এই ফিল্মটার মধ্যে তুলে ধরেছে। তো গল্পটা যদি একটু করে এখানে বলে দিই, তো এখানে বিদ্যুৎ জামওয়াল তার বউকে বাড়িতে নিয়ে এসেছে এবং তার বউয়ের ওই ট্রমাটা চলছে। তো এই ট্রমার জন্য তাদের যে পার্সোনাল লাইফটাও সেরকম ভালোভাবে থাকছে না। তারা অনেক রকম কাউন্সিলিং করছে তার বউকে ঠিক করার জন্যে। তো এর মধ্যেই বিদ্যুৎ জামওয়াল এখানে তার একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসবে। তো এই মেয়েটাকে নিয়ে আসার পর তাদের যে সংসারটা একটু ভালোভাবে হয়ে উঠবে, তার বউ আবার নর্মালসিতে ফিরে আসবে। কিন্তু এর মধ্যেই দেখতে পাই যে তার মেয়েকে একটা দল কিডন্যাপ করে নেয়। এরপর এখানে আসল গল্প শুরু হবে যে বিদ্যুৎ জামওয়াল কীভাবে তার মেয়েকে বাঁচাবে, মেয়েকে বাঁচাতে পারবে কিনা, এবং যে কিডন্যাপ করেছে তারা যে কতটা প্রভাবশালী, তার এগেনস্টে লড়তে গেলে তাকে কী করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো আমার মনে হয় ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টটা আমার কাছে বেশি বেটার লেগেছে। কারণ সেকেন্ড পার্টে কিন্তু একদম ধুমধাক্কা বা বিদ্যুৎ জামওয়াল যেরকম অ্যাকশান করে, আমরা যেরকম দেখতে অভ্যস্ত, অতটাও কিন্তু সেই লেভেলে অ্যাকশন দেখায়নি। বাট এখানে কিন্তু অনেকটা ব্লাডশেডেড ভায়োলেন্ট অ্যাকশন সিনগুলো দেখিয়েছে, যে অ্যাকশন সিনগুলো কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। গল্পটা বেশ টানটান উত্তেজনা রেখেছে। কারণ এখানে যে আসল গল্পটা শুরু হবে প্রায় 8 ঘন্টা 40 মিনিট পর, যখন তার মেয়ে কিডন্যাপ হয়ে যাবে, তখন থেকে যে স্ক্রিন প্লেটা একটা ফাস্ট পেস নেবে, সেটা কিন্তু তোমরা রীতিমতো এনজয় করবে। এবং ফিল্মটা রান টাইম মোটামুটি 2.5 ঘন্টার কাছাকাছি, কিন্তু তা সত্ত্বেও স্ক্রিন প্লেটা এতটা ইন্টারেস্টিং ছিল এবং সব কিছু এলিমেন্ট এত ভালোভাবে এখানে মিক্স করা ছিল যে তোমাদের এই 2.5 ঘন্টা কিন্তু দারুণভাবে কাটতে চলেছে। আমার কিন্তু কোথাও সেরকম বোর্ডটা মনে হয়নি, কারণ সেকেন্ড হাফ থেকেই কিন্তু ফিল্মটার মধ্যে যে অ্যাকশানগুলো মজুদ আছে সেগুলো কিন্তু এখানে দেখানো শুরু হবে। এবং বিদ্যুৎ জামওয়ালের যে লড়াইটা, সেটা কিন্তু তোমরা দেখতে বেশ উপভোগ করবে। এবং তার সাথে ফিল্মটার মধ্যে কিছু ইমোশনাল মোমেন্টও কিন্তু বেশ ভালোভাবে রাখা হয়েছে। সেই সিনগুলোতে বিদ্যুৎ জামওয়ালের অভিনয়টা কিন্তু বেশ ভালো ছিল। এখানে শিবালিকা ওবেরয় সেরকম তার পারফরমেন্স বা তার স্ক্রিন প্লেটা সেরকম কিছু ছিল না, এখানে খুবই কম স্ক্রিন টাইম ছিল। বাট তা সত্ত্বেও তার যে ব্রেকডাউন মোমেন্টগুলো দেখেছি, সেখানে তার পারফরমেন্সটা আমার ঠিকঠাক লেগেছে, অতটাও খারাপ না। ফিল্মটার মধ্যে গানগুলো কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। এখানে সেকেন্ড হাফে একটা অ্যাকশন সিন আছে, তার মধ্যে গান দেখাবে। তো সেই অ্যাকশন সিনটা কিন্তু গানটার সাথে বেশ ভালোভাবে এখানে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে। তো ওই মোমেন্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং বাকি যে পার্শ্ববর্তী যে ক্যারেক্টারগুলো ছিল, এখানে যে মেইন ভিলেনটা প্লে করছে, তারও কিন্তু অভিনয়টা সত্যি বেশ ভালো ছিল। এবং তাকেও কিন্তু আমরা এরকম আগে অনেক অভিনয়তে দেখেছি। তো সেদিক থেকে তিনি কিন্তু তার এই রোলটা বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। ফিল্মটার মধ্যে লুক অ্যান্ড ফিলটা বেশ ভালোভাবে রেখেছে, ইউপির জায়গাটা তুলে ধরেছে। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু সেখানকার লুক অ্যান্ড ফিলটা বেশ ভালোভাবে ফিল্মটার মধ্যে ছিল। এবং এই ফিল্মটার মধ্যে যেভাবে এন্ডিংটা হয়েছে, আমার মনে হয় পার্ট 3 হয়তো আসতে পারে, সেরকমই কিন্তু একটা আভাস দেবে। তো এই রেপের যে কথাটা আমি বললাম ভিডিও শুরুতে, কারণ এখানেও কিন্তু সেই জিনিসটাই দেখানো হয়েছে, সেই জিনিসটাই কিন্তু তুলে ধরা হয়েছে। তো আমার মনে হয় এই সেন্সিটিভ জিনিসটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। তো ওভারঅল বলতে গেলে এই ফিল্মটা সত্যি বেশ আমার ভালো লেগেছে। বিদ্যুৎ জামওয়াল যেরকম অভিনয়টা করেছে, আমি তার আগে এনার অনেক ফিল্মই দেখেছি এখন অবধি, যে কটা এসছে। তো সেদিক থেকে বলতে গেলে আমার খুদা হাফিজ চ্যাপ্টার 2টা কিন্তু বেশি প্রমিনেন্ট লেগেছে, বেশি ইমপ্রেসিভ লেগেছে ইন রেসপেক্টিভ অফ স্টোরি, অ্যাকশন অ্যান্ড অল টেকনিক্যাল ফিল। তো তোমরা যদি খুদা হাফিজ চ্যাপ্টার 2টা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।